আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে যে আপুটিকে দেখতে পাচ্ছেন, আসছি ওনার বাসায়। তো পরিচিত হব। আপু, আপনার নাম কি? জি, আমার নাম মৌসুমী। মৌসুমী। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ছিল নড়াইল। নড়াইলের হুম। মেয়ে। হুম। তো আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে শুধু আমি একাই আছি, একটা মেয়ে। আমার মা নেই, মা মারা গেছে। আপনার মেয়ে আছে? না না না, আমি একাই। ও আচ্ছা, আপনি এক মেয়ে আর কি। হ্যাঁ, হুম। আপনার কি বিয়ে শাদী হয়েছিল এর আগে? জি, বিয়ে না, এখনো বিয়ে হই নাই। আসলে কি যে আমরা অনেক গরিব মানুষ তো। আমার মা নেই, তারপরে আমার আব্বু ধরেন ভ্যান গাড়ি চালায়। আমি কথা ছিল কি, আমার আব্বু সেরকম সমতুল্য নাই যে আমাকে বিয়ে দেবে। ফ্যামিলিতে আর আপনার আর কে আছে? আপনার ভাই? ফ্যামিলিতে আমার আর কেউ নাই। ও, আপনি একজন? হ্যাঁ, আমি বাবা মার একমাত্র সন্তান তো জি। খুব হ্যাপি থাকার কথা, তার মাঝে অভাবে আছেন। হ্যাঁ, অভাবে আছি। আপনার বয়সটা কিরকম জানতে পারি? আমার বয়স 20 বছর। 20 বছর। হুম, 20 বছর বয়স হয়েছে, মোটামুটি আপনার এখন বিয়ের বয়স হয়ে গেছে, হ্যাঁ। জি। তো এখন আপনার বিয়ে হয়নি অভাবের কারণে। তো আপনি কি ধরনের পাত্র চাচ্ছেন? আমি এরকম পাত্র চাচ্ছি যে তার ধরেন বিয়ে দাঁড়িয়েলেও মানে বউ মারা গেছে, যা মানে বিদেশে থাকে। বউ মারা গেছে, বিদেশ থাকে, বুঝছি, সমস্যা নাই, বা দেশে হইলে সমস্যা নাই তো। যদি দেশে হলে রিক্সা চালায়, সমস্যা রিক্সা নাই। চালায়, রিক্সা চালায় দিন মজুর, এরকম থাকলে সমস্যা নাই তো। সমস্যা নাই। কিন্তু আপনার এরকম খুঁজতেছেন যে বিয়ে হয়েছে, মারা গেছে, কিন্তু আপনি তো এখনো বিয়ে করেননি, তাইলে আপনার বিবাহিত কেন চাচ্ছেন? আসলে বিবাহিত চাচ্ছি কিসের জন্য যে আমিও গরিব মানুষ। আর আমি জানি যে বিবাহিত ছেলেরা ছিল, যদি একটা মেয়েকে বিয়ে করতে পারে গরিব দেখা, তারা কখনো মানে মানে শারীরিক টর্চার করবে না, করছে না, কষ্ট দিবে না, অবহেলা করবে না। অবহেলা করবে না। খুব এই সুন্দর। জন্য আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। জি। লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা কিরকম আপনার? বাংলা বা আরবি? লেখাপড়া আমি 5-6 পর্যন্ত পড়ছি, এর যাই বেশি হোক, পড়তে 5-6 পারিনি। পর্যন্ত পড়ছেন, আপনার অনেক হুম। ট্যালেন্ট, অনেক বুদ্ধি। তো আপনার এমনি কি বিয়ের জন্য কোথাও প্রস্তাব মানে ট্রাই করতেছেন, পাচ্ছেন না এরকম? আসলে মানে যারা মানে বিয়ের জন্য যদি আসে যদি ভালো চয়েস হয়, মানে কিন্তু আপনার ওই মানে পণ দাবি করে এরকম নাকি, যৌতুক? হ্যাঁ, যৌতুক দাবি করে, যা ওরা যা দাবি করে এটা আমরা দিতে পারি। আপনার বাবা কি ভ্যান গাড়ি চালায় না? হ্যাঁ, ভ্যান গাড়ি চালাই। আপনার মা বেঁচে আছে? আছে তো না? না, আমার আম্মু মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনার বাবা বৃদ্ধ বয়সে ভ্যান গাড়ি চালাচ্ছে, আপনাকে নিয়ে মানে দুজনে হিমশিম খাচ্ছে শুধু ভ্যান গাড়ি দিয়ে ইনকাম করে। আপনার মানে মোটামুটি আপনাকে নিয়ে আপনার বাবা মেয়ে দুজনে চলতে পারতেছেন, কিন্তু আপনার বিয়ে দেওয়ার জন্য বাড়তি কোনো খরচটাই বহন করতে পারতেছেন না, এই তো। হুম। তো যাই হোক, আমার ভিডিও দেখে যারা যে আপনার ভিডিও দেখছে দেশের বাইরে বা আপনার এই দেশে থেকে, যদি ওরকম কেউ নিঃস্বার্থভাবে কেউ আপনাকে বিয়ে করে নিতে চায়, তাহলে আপুর সাথে যোগাযোগ করতে পারেন। আর ঘটনা হয়েছে, আপুর যদি একটু ক্লিয়ার করেন, পাত্রর বয়স যদি আপনার একটু বেশি হয়, দেখা গেছে আপনার বয়স 20 বছর বা 30 বছর, 35 বা 40 বছরও হয়, এর থেকে আপনি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। যদি আপনার মানে এক কথাই মানে ভালো মনের মানুষ হতে হবে। জি, আমি তার চেহারা দিয়ে কি করব? তার মনটাই চাই আমার দেখ কাছে। আপু, আপনি অনেক সহজ সরল, তো অনেক সহজ সরল মনে হচ্ছে আপনাকে। তো যাই হোক, হ্যাঁ, এখন আপনার সাথে যদি কোনো ব্যক্তি যোগাযোগ করতে চায় যে আপুর সাথে যোগাযোগ করব, ভালো লাগছে, তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার? আসলে কি, আমার নাম্বারটা তো আমি দিতে পারবো না। আসলে আমি তো একটা মেয়ে মানুষ। আমার কাছে সামান্য একটা বটন ফোন আছে। এটা আমার ফ্যামিলির জন্যই। বুঝছি। আমার আব্বুর কাছে নাম্বার থাকে। কারণ আমার আব্বু যদি বাইরে যায় আমার সাথে, মানে বাড়ি কথা বলে ফোন দিয়ে, এটাই। আর আমার নাম্বারটা তো আমি বাইরে দিতে পারবো না, এটা সমস্যা তাহলে হয়ে যাবে। আপনাদের নাম্বারটা যদি আপনারা দিতে পারেন, সেইভাবে আপনাদের সাথে যোগাযোগ বুঝছি, করবো। বুঝছি, আপনাকে যোগাযোগ করে দেবো, আমাদের মাধ্যমে জি। যোগাযোগ করেন আপনারা। তারপরে আমি মৌসুমীর সাথে যোগাযোগ করে দেবো। আর মৌসুমী হইতেছে বাবা মায়ের একমাত্র সন্তান, মা নেই, বাবা আছে রিক্সা চালক। আমার আর্থিক অবস্থা ভালো না।
আহ, বিয়ের জন্য হ্যাঁ চেষ্টা করতেছে, কিন্তু ওইভাবে দিতে পারতেছে না, খরচ বহন করতে পারতেছে না। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, আর নয় আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।